যে প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করে রাজনীতির ময়দানে উত্থান ঘটেছিল, ঠিক ৩০ বছর পর সেই একই প্রশ্নফাঁসের আগুনে পুড়ে পদত্যাগ করতে হলো ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। রাজনীতির এক অদ্ভুত ও করুণ পরিহাস। ঘটনাটা প্রায় ৩০ বছর আগে ১৯৯৭ সালের। স্থান উড়িষ্যা। তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়ক সরকারের বিরুদ্ধে ওঠে প্রশ্নফাঁসের মারাত্মক অভিযোগ। তখন ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে নিয়ে রাস্তায় নামেন এক তরুণ ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সচিবালয় ঘেরাও করে টানা আন্দোলন থমকে দিয়েছিল তৎকালীন সরকারকে। রাতারাতি তিনি উঠে আসেন আলোচনার শীর্ষে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে সেই লড়াই ধর্মেন্দ্রকে উড়িষ্যার রাজনীতিতে অন্যতম শক্তিশালী মুখ বানিয়ে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ২০০০ সালে বিধায়ক, ২০০৪-এ সাংসদ এবং পরবর্তীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের আস্থায় কেন্দ্রের প্রভাবশালী ক্যাবিনেট মন্ত্রী। পেট্রোলিয়াম মন্ত্রণালয় সাফল্যের সাথে সামলানোর পর ২০২১ সালে তার কাঁধে আসে ভারতের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব। কিন্তু ইতিহাস যেন নিজের বৃত্ত সম্পূর্ণ করল। নিট ও ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সারা দেশে যখন লাখ লাখ পরীক্ষার্থী রাস্তায় নেমে এলো, তখন শিক্ষামন্ত্রী হিসেবে সেই আন্দোলনের মুখেই ভেঙে পড়ল ধর্মেন্দ্রর অবস্থান। প্রশ্ন ফাঁস রুখতে নতুন কঠোর আইন এনেও তিনি শেষ রক্ষা করতে পারেননি। ককরোচ জনতা পার্টির আন্দোলনে নৈতিক দায় স্বীকার করে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হন তিনি। বিকাশ বিশ্বাস, টাইমস অব বাংলাদেশ।